গোসল করাটা দেখেন, এই যে দেখেন, মানে এই দিক ওই দিক এই দিক, আসলে আপনি শাকটা যখন একটু ভিজাই দিবেন এবং এই পানির আশেপাশে দিবেন, ওরা কিন্তু এইরকম সুন্দরভাবে ডিগবাজি দিয়ে দিয়ে গোসল করবে। মাশাল্লাহ, ৩ ৩ ৬ ৬টি বাচ্চা দেখেন, এবং বাচ্চাগুলো দেখে মনে হচ্ছে এক একটা মিউটেশনের, কেউ কারোর সাথে কোনো যোগাযোগ নেই। তার মধ্যে আবার ২টি লাল চোকালা বাচ্চা দেখছি, যেটা লটিনো, হ্যাঁ লটিনো, যেটার চাহিদা হাই প্রোফাইল, সবাই লটিনো চায়। দেখেন আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এখনও এগুলোকে সংগ্রহ করতে পারিনি, কিন্তু মোটামুটি এগুলো সব বিক্রি হয়ে গেছে। যে দেখেন, এই যে বললাম না যে সফলতার সাথে ব্যর্থতাও থাকে, এবং এই যে দেখেন ২টি বাচ্চা মরে আছে। আসলে এইটাও কিন্তু আল্লাহ ঠিক করে রাখছে, যে আমার এই জায়গায় ছিল যে এতগুলোর মধ্যে এই যে একটা দিবে, এটা একটা পরীক্ষা। এটাতে আপনারাও অনেকে হতাশ হয়ে যান, এই হতাশ হওয়াটা যাবে না। মাশাল্লাহ, এত সুন্দর সুন্দর বাচ্চাগুলো কিন্তু বিক্রির জন্য প্রস্তুত। সো মাশাল্লাহ, দেখে কতটা না সুন্দর লাগছে। এটা হচ্ছে আমাদের সবজি বাগান, আর এই সবজি বাগানটা তৈরি করছি শুধুমাত্র আমাদের ভালোবাসার পাখির জন্য। আর আমরা কলমি শাক আজকে আলহামদুলিল্লাহ প্রথমবারের মতন কাটলাম আমাদের ভালোবাসার পাখিগুলোর জন্য। দেখে কতটা সুন্দর লাগছে বলেন, আপনাদের কেমন লাগলো আমার সবজি ক্ষেতটা অবশ্যই জানাবেন। আর এই যে শাকগুলো যেগুলো প্রথমবারের মতন কাটলাম, আর প্রথমবারের শাকগুলো কিন্তু খুব কচি হয়, এবং খুব একদম জ্বালা হয়, যেটা খেতে ওরা খুবই আরামদায়ক হবে তাদের জন্য আমি মনে করি। আর এই শাকগুলো আমি আমার পাখির জন্য কাটছি, এবং আমি আপনাদেরকেও সাজেস্ট করছিলাম যে আপনারা যেখানেই পারবেন, টপে হোক, কারো যদি ফাঁকা জমি থাকে, এগুলোর খুব যত্ন করতে হয় এমন না। আর একটা নিজের শাক আবাদ করলে যে একটা সুবিধা আছে সেটা আমি পরে বলছি, তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখায়, দেখলে আপনারা অবাক হবেন। দেখেন আমার হাতের শাক দেখে এরা কতটা এক্সাইটমেন্ট যে এরা খাওয়ার জন্য। দেখেন ছুটাছুটি করতেছে, এই যে দেখেন, আপনারা নিজেই দেখেন, এই যে আমি যেদিকে যাচ্ছি, এই যে দেখেন স্যাররাও সেই দিকে যাচ্ছে। এতটা পছন্দের খাবার তাদের জন্য। এখন অনেকে বলবেন ভাই আমাদের সবজি চাষ করার কোনো বুদ্ধি নেই। আসলে যাদের বুদ্ধি নেই তাদের নাই, আর যাদের ইচ্ছা শক্তি আছে আমি মনে করি তারা চাইলে এই শাকটা আবাদ করতে পারে। এই শাকটা আবাদ করলে যেটা সুবিধা, দেখা গেল বাইর থেকে আপনি একটা কিনলেন, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, অনেকের কাছে শুনি যে ভাই আমি বাজার থেকে কলমি শাক কিনে নিয়ে আসছি, খাওয়াইছি, আমার এবিএর যত পাখি ছিল মারা গেছে। এখন কথা হচ্ছে, এই যেমন শাকটাতে আমি কোনো রকমের স্প্রে করা বা সার দেওয়া কিছু নেই, একদম ন্যাচারালভাবে আমি আমার পাখির জন্য চাষ করছি। এখন আমি কিন্তু আমার নিজের জন্য চাষ করে নিচ্ছি, কিন্তু যারা আসলে প্রফেশনাল বা ব্যবসায়িক, তারা আসলে মোটা তাজা করার জন্য কিন্তু সার দিবে, তারা কিন্তু ঔষধ দিবে। আর এইটা নিয়ে এসে যদি আপনি আপনাদের পাখিগুলোকে খাওয়াতে যান, হয়তো বা দুর্ঘটনা হলেও হতে পারে। কিন্তু টেনশনের কিছু নাই, আমি কাউকে ভয় ধরাই দিচ্ছি না। আপনারা চাইলে এই শাকটাকে নিয়ে এসে 3 থেকে 4 বার ধুয়ে নেবেন বাইর থেকে যারা কিনবেন। আর যাদেরকে বললাম, যাদের যদি এক অংশ জায়গা থাকে বা একটা টপ থাকে, 2টা টপ থাকে, আসলে ইচ্ছা শক্তি, ভাড়া বাড়িতেও কিন্তু আপনারা এটা চাষ করতে পারবেন, এবং ছায়াযুক্ত স্থানেও হয়। আর এগুলো নিয়ে কিন্তু বেশ অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে, অনেকে দেখবেন যে একটা বোতলের মধ্যে দিয়ে রাখে খাওয়াচ্ছে, আপনি ওই শাকগুলোও খাওয়াতে পারেন। যাদের অল্প 4টা 6টা, হ্যাঁ 10টা পাখি, তারা কিন্তু এরা সপ্তাহে সপ্তাহে খাওয়াতে পারবেন। আর আমার পাখিগুলো দেখেন কতটা পছন্দ করে, দেওয়া মাত্রে কিন্তু তারা খেতে শুরু করছে। তো যাই হোক, আমি কিন্তু শাকগুলো তখনই বেশি বেশি করে দিই যখন আমার পাখিগুলোর হাঁড়িতে বাচ্চা থাকে এবং গরম পড়ে যায়। দেখেন এই গরমে যখনই একটু রোদ পড়ছে, দেখেন কত মজা করে গোসল করতেছে। গোসল করার মুহূর্তটা আপনারা দেখলেন কি, মানে একদম হেলায় দুলায় গোসল করতেছে। দেখেন আপনাদেরকে আবারও দেখাবো গোসল করাটা, দেখেন এই যে দেখেন, মানে এই দিক ওই দিক এই দিক, আসলে আপনি শাকটা যখন একটু ভিজাই দিবেন এবং এই পানির আশেপাশে দিবেন, ওরা কিন্তু এইরকম সুন্দরভাবে ডিগবাজি দিয়ে দিয়ে গোসল করবে। আর দেখতেও মুহূর্তটা কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। তো আপনারা এইরকম করে দেওয়ার চেষ্টা করবেন। আর আরেকটা জিনিস দেখাবো আপনাদেরকে, আমাদের এটা হচ্ছে রঙিন কলোনি 2, আর রঙিন কলোনি 1-এও কিন্তু খাওয়া দাওয়া চলতেছে। কলমি শাকটা দেখেন মজা মজা করে খাচ্ছে। আর আরেকটা জিনিস, আমাদের কিন্তু রঙিন কলোনি 2-এ মোটামুটি রেস দিয়ে দিছি। আমাদের রঙিন কলোনি 2-এ আমাদের এখন মাত্র শুধুমাত্র 2টা হাঁড়িতে বাচ্চা আছে, এবং ওই বাচ্চা 2টা দেখবো ওই হাঁড়ি 2টার বাচ্চার কি অবস্থা।
মাশাল্লাহ, 3 3 6 6টি বাচ্চা দেখেন, এবং বাচ্চাগুলো দেখে মনে হচ্ছে এক একটা মিউটেশনের, কেউ কারোর সাথে কোনো যোগাযোগ নেই। তার মধ্যে আবার 2টি লাল চোকালা বাচ্চা দেখছি, যেটা লটিনো, হ্যাঁ লটিনো, যেটার চাহিদা হাই প্রোফাইল, সবাই লটিনো চায়। দেখেন এখানে 6টা বাচ্চার মধ্যে 2টা আসছে, কিন্তু প্রতিটা হাড়িতে যদি লাল চোখ হইতো তাহলে সবার চাহিদা আমি পূরণ করতে পারতাম। আসলে লাল চোখ অ্যালবিনো বা লটিনো সবাই নিতে চায়, কিন্তু দেওয়া সম্ভব হয়ে ওঠে না। মাশাল্লাহ, এখানেও 1 2 3 4 5 6টি বাচ্চা দেখতে পাচ্ছি, এবং বাচ্চা 6টি একই সাইজের। আর এই 2টা হাঁড়িতেই শুধু আমাদের বাচ্চা আছে, বাকি সব হাঁড়ির বাচ্চা আমরা ওই কলোনিতে দিছি, কিছু বের করে নিয়ে গেছি। আর মেয়ে পাখিগুলোকে আমরা আগের মতন করে ধরে নিছি। এবার আমরা ভিডিওটা শেয়ার করতে পারিনি এই জন্য, কারণ আমরা পাখিগুলো রাতে ধরে নিছি। আর আমি তো ওয়ান ম্যান আর্মি আপনাদেরকে বলছিলাম। মাশাল্লাহ দেখেন, আমি যে ঢুকছি এখন পর্যন্ত এদের খাওয়া দাওয়ায় চলতেছে। কারণ হচ্ছে কলমি শাক এমন একটা জিনিস, এক কথায় তো এটার আসলে উপকারিতা দিয়ে বলে শেষ করা যাবে না, কি নাই এটার মধ্যে সবই আছে। তার চেয়ে বড় কথা হচ্ছে এই খাবারটা তারা খাচ্ছে, খেয়ে যে ডাইরেক্ট হচ্ছে তাদের বাচ্চাগুলোকে খাওয়াই দিচ্ছে। এক কথায় বলা চলে নরম খাবার। আর যেমন দেখা গেলো চীনা কাউন, এগুলো খোলটাতে গেলে খোলটায় খাওয়ার দানা বের করে নিয়ে যেয়ে খাওয়াতে হবে। মাশাল্লাহ, প্রথম হাঁড়িটি আমরা 1 2 3 3টি বাচ্চা দেখছি। এখানে কিন্তু আরও বেশ কিছু বাচ্চা ছিল যেগুলো উড়ে উড়ে বের হচ্ছে। আশা করি আমরা ওগুলোও দেখাবো আপনাদেরকে। এখানে আমরা 2টি বাচ্চা দেখছি, কিন্তু এখানে প্রায় 5টি বাচ্চা ছিল, আর 3টা বাচ্চা কই। এখন এই বাচ্চাগুলোর আমাদেরকে আবার অনুসন্ধান করতে হবে। আর আপনাদেরকে যেটা বলবো, বলার আসলে কিছু নাই। এখন আমি আপনাদেরকে, অনেকে আমাদের এই ভিডিও দেখার পরে হয়তোবা ফোন দিবেন যে বাচ্চার জন্য, কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এখনও এগুলোকে সংগ্রহ করতে পারিনি, কিন্তু মোটামুটি এগুলো সব বিক্রি হয়ে গেছে। সব আল্লাহর রহমত। আপনারা অনেকে অনেকভাবে বলেন যে ভাইয়া আমরা আমাদের পাখিগুলো বিক্রি করতে পারি না। মাশাল্লাহ, এখানেও দেখেন একদম বাচ্চাগুলো কিলবিল কিলবিল করতেছে। এগুলো বিক্রি হয়নি, যেগুলো দেখলেন ওগুলো বিক্রি হয়েছে। এগুলো কিন্তু আমরা এখনও বুকিং নিচ্ছি। যদি যার যতটুকু থাকবে ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব। আমি যেটা বলতে চাচ্ছি, আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন, এবং আল্লাহ পাকে কিন্তু সঠিকভাবে রিজেকেরও ব্যবস্থা করে দিয়েছেন। মাশাল্লাহ দেখেন কতটা না সুন্দর লাগতেছে। আর দেখে মনে হয়েছিল যে এর বা কিছু হয়েছে কি না, উল্টায় উল্টায় আছে, তো আমি একটু ভয় পাইছিলাম। তো দেখি মাশাল্লাহ ঠিক আছে। দেখেন কতটা না সুন্দর, আল্লাহর সৌন্দর্য কতটা সুন্দরভাবে তৈরি করছে। তো ওটাই বললাম যে আল্লাহ কিন্তু আমাদের রিজেক্টটাও ঠিক করে রেখে দিয়েছে। না হলে দেখেন এই বনের পাখি আমরা খাঁচায় নিয়ে এসে কত সুন্দর করে লালিত পালিত করে এদের বাচ্চা আমরা বলা চলে বাচ্চাগুলো আমাদের এখানে জন্ম নিচ্ছে, আবার সেই বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে আমি পাঠিয়ে দিচ্ছি। তো সব রিজেকের মালিক তিনি, আর তিনি কিন্তু সব কিছু ব্যবস্থা করে রাখছেন। আসলে কোথায় কি হবে, কার কিভাবে রিজেক্ট স্টার্ট হবে, কার পাখি বিক্রি হবে, কে ভালো দামে বিক্রি করবে, কে কম দামে বিক্রি করবে, এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই, শুধু পরিশ্রম করেন। এই যে দেখেন, আমি ওর যে বাচ্চাটা দেখলাম লেজ নাই, ও একটা লেজ ছিঁড়ে নিয়ে এসে বাইরে খুটুর মুটুর করতেছে। মাশাল্লাহ, এখানেও আমাদের এই যে দেখেন, এই যে বললাম না যে সফলতার সাথে ব্যর্থতাও থাকে, এবং এই যে দেখেন 2টি বাচ্চা মরে আছে। আসলে এইটাও কিন্তু আল্লাহ ঠিক করে রাখছে যে আমার রিজেকই ছিল যে এতগুলোর মধ্যে এই যে একটা দিবে। এটা একটা পরীক্ষা। এটাতে আপনারাও অনেকে হতাশ হয়ে যান, এই হতাশ হওয়াটা যাবে না। সুন্দরভাবে পালতে হবে, এবং কে কত দামে বিক্রি করলো, কে বিক্রি করতে পারলো না, এইগুলো আসলে না চিন্তা করে আমি মনে করি আল্লাহর উপর ভরসা রাখেন আর পরিশ্রম নিয়মিত করে যান। মাশাল্লাহ, এখানেও আমরা 1 2 3 3 বা 4টা বাচ্চা দেখতে পাচ্ছি। এখানে 2টি বাচ্চা দেখতে পাচ্ছি। এখন আমি দেখব যে এদের যে বাচ্চাগুলো আমরা পাচ্ছি না, এই বাচ্চাগুলো কোথায় গেল। তো আমরা এখন চেক করব যে বাচ্চাগুলো আসলে কোথায় গেল। এখন আমি এই যে দেখতে পাচ্ছি, দেখেন কত সুন্দর কালারের বাচ্চাটা, এটাকে আমি সুন্দরী পাখি বলি। তো আমি এখন আপনাদেরকে বলতেছি এই বাচ্চাগুলো দেখেও কোনো লাভ নাই, কারণ এই বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে। এই যে সামনের বাচ্চা, পিছনেরগুলো বাচ্চাগুলো বিক্রি হয়ে গেছে। আমাদের মোটামুটি এখন প্রায় 15 জোড়ার বুকিং আছে, প্রায় 15 বলতে কি 20 জোড়ার বুকিং আছে। এই 20 জোড়া তাদেরকে দিতে হবে। এখন এই 20 জোড়ার মধ্যেই কিন্তু এই পাখিগুলো আছে, যারা যারা আসলে আমাদের কাছে বুকিং দিয়ে রাখছেন, যারা আমাদের কাছে ভিডিও চাচ্ছিলেন যে ভাই আমাদের বাচ্চাগুলো একটু ভিডিও দেন। তো তাদের জন্য বললাম এই যে দেখেন ভাই, আপনাদের পাখি কিন্তু এইগুলোই।
এখন 20 জোড়া এক একজনের কাছে এক এক রকম যাবে, কেউ 5 জোড়া নিছে, কেউ 10 জোড়া নিছে, আবার কেউ 5 জোড়া নিছে। আর আমরা সর্বনিম্ন 5 জোড়ার ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশ, যে প্রান্তে বাস যায় আমাদের রংপুর থেকে। আর কেউ যদি আমার বাসায় এসে এক জোড়াও নিয়ে যান দিতে পারেন। মাশাআল্লাহ, এত সুন্দর সুন্দর বাচ্চাগুলো কিন্তু বিক্রির জন্য প্রস্তুত। সো এখনও কিন্তু সময় আছে, কেউ কেউ যদি নিতে ইচ্ছুক থাকেন বুকিং করতে পারেন ঝটপট। আর জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।